আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ থেকেই সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টি বলয় স্পার্ক। ইতিমধ্যেই শুরু হয়েছে দেশের উত্তর অঞ্চলে ভয়াবহ ঝড় বৃষ্টি। এছাড়াও কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, যার প্রভাবে ফের টানা 9 দিন তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। অন্যদিকে চলতি মাসের চতুর্থ সপ্তাহে আবারও ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়। তাই আজ 13 মে এবং আগামীকাল 14 মে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে এবং ঘূর্ণিঝড় কবে নাগাদ আবারও আঘাত হানতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জানা নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টিবাহী মোডে। এক নজরে জানিয়ে দেব কোন কোন অঞ্চলগুলোতে তীব্র এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। তারপরেই থাকছে যে সামুদ্রিক আবহাওয়ার আপডেট, নিম্নচাপ, লঘুচাপ এবং ঘূর্ণিঝড় আবারও কবে নাগাদ তৈরি হতে পারে সেদিকেও নজর রাখবো। 13 মে আজ রাতের মধ্যে আমরা দেখতে পাবো ঢাকা, গোহর, ফরিদপুর, এদিকে কাপাসিয়া, টাঙ্গাইল, এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, গাজীপুর, কটিয়াদি, সখীপুর, উলাপাড়া, সিরাজগঞ্জ, ঘাটাইল, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হচ্ছে নকলা, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে বগুড়া, শিবগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি হালুয়াঘাট, বাগমারা, ঝিনাইগাতি, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, গাইবান্ধা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, শতকবাজার, এদিকেও আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি কালুরা, মৌলভীবাজার, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে হালিদাকান্দি, শিলচর, জাকিগঞ্জ, জায়ন্তীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়াও আমরা এদিকে দেখতে পাচ্ছি যে জয়পুরহাট, মালদা, পুনিয়া, রংপুর, এছাড়াও আমরা এদিকে দেখতে পাচ্ছি দিনাজপুর, রায়গঞ্জ, কিশোরগঞ্জ, হাতিয়াবান্ধা, তারপর পঞ্চগড়, এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাতের মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত ধরনের কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। পরবর্তী রাত 2টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এদিকে সিলেট, তারপর হচ্ছে সুনামগঞ্জ, শতকবাজার, এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কামালপুর, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে মধ্যরাতের দিকে সর্বোচ্চ 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, নেত্রকোনা, ত্রিশাল, তারপর হচ্ছে কেন্দুয়া, নকলা, শেরপুর, জামালপুর, শিবগঞ্জ, বগুড়া, দেওয়ানগঞ্জ, ঝিনাইগাতি, হালুয়াঘাট, এদিকে গাইবান্ধা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুরে মধ্যরাতের দিকে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এদিকে বালুরঘাট, তারপর হচ্ছে বিরামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মিঠাপুকুর, উলিপুর, রৌমারী, কুড়িগ্রাম, রংপুর, সাইদপুর, দিনাজপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, নীলফামারী, কালীগঞ্জ, ফুলবাড়ি, এদিকে হাতিয়াবান্ধা, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, এদিকে ইসলামপুর, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং সতর্কতা রয়েছে। পরবর্তীতে 14 মে রোজ বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে এই 3টি বা 4টি বিভাগে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট এবং শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, যশোর, এদিকে বালাগঞ্জ, বারলেখা, কালুরা, মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এদিকেও আমরা দেখতে পাচ্ছি জাকিগঞ্জ, জায়ন্তীপুর, শিলচর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সকালের দিকে বিক্ষিপ্ত মানের বজ্রসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশাল, ঘাটাইল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, নকলা, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া, শিবগঞ্জ, হালুয়াঘাট, ঝিনাইগাতি, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, গাইবান্ধা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া, মহদেবপুর, মালদা, বালুরঘাট, শিবগঞ্জ, এদিকে রায়গঞ্জ, দিনাজপুর, রংপুর, কিশোরগঞ্জ, পুনিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, হাতিয়াবান্ধা,
ধুবড়ি, গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, কালিম্পং, এদিকে বকো, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত মানের অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী 14 মে থেকে এদিকে 15, 16 এবং 17 আগামী 10 দিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং নিম্ন অঞ্চলগুলোতে হতে পারে বন্যা পরিস্থিতি, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তীতে আমরা দুপুর 1টার দিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, জয়পুরহাট, তুরা, মালদা, এদিকে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া পরবর্তী রাত 10টার দিকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বাগমারা, সুনামগঞ্জ, শতকবাজার, এদিকে গাইবান্ধা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী, রংপুর, এছাড়াও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে গভীর মেঘমালা এবং বর্জ্যবাহী ভারী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা বঙ্গোপসাগর এই মুহূর্তে দেখছি ভয়ঙ্কর উত্তাল অবস্থায় রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে এই মুহূর্তে সুস্পষ্ট একটা লঘুচাপ তৈরি হয়েছে, যার ফলে আগামী 20 মের পর হতে এই মেঘমালাগুলো আস্তে আস্তে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে সক্রিয় হতে পারে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, এদিকে খুলনা, বরিশাল, কলকাতা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়াও 20 মের পর হতে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এবং এদিকে রাজশাহী এবং জয়পুরহাট, রংপুর, এই অঞ্চলের মধ্যমবর্তী এলাকায় একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে কিন্তু আগামী 20 মের পর হতে একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে।